জীবনে যখন প্রচণ্ড সংকট চলে, মানে যেই মোমেন্টে মনে হয় যে প্রচণ্ড অর্থনৈতিক অভাব অনটন, মানুষ আপনারে বুঝতেছে না। এরকম আপনি দেখবেন লাইফে মানে অনেক সংকটময় মুহূর্ত আসে। মানে যেটাকে আপনি ক্রাইসিস বা সংকট দিয়েই বলতে পারেন। সো ওই মোমেন্টে আমার মনে হয় যে সূরা তহার এই আয়াতটা আমাদের জন্য জরুরি। আয়াতটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা।" খুবই জরুরি এই অর্থটা একটু খেয়াল দেন। যে ওমান আ'রাদা আন যিকরি, যে যেই মানুষগুলো আমার যে উপদেশ এটা থেকে মুখটা ফিরায় নিবে। এবং এই যিকরির আরেকটা অর্থ তো জিকির করা। সো যেই মানুষটা আমার যে উপদেশ সেগুলা থেকে মুখ ফিরায় নিবে, অথবা যেই মানুষটা জিকির করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয়ই তার জন্য আছে মাঈশাতান দনকা, সংকটের জীবন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু ইন্না ওয়ার্ডটাও ব্যবহার করছেন, যে ফাইন্না, নিশ্চয়ই। তার মানে কোনো মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অ্যাডভাইস করছেন, মানে কোরআনের মধ্যে যা যা বলেছেন এগুলো মেনে চলতে হবে, ওইটা থেকে কোনো মানুষ যখন মুখটা ফিরায় নেয় এবং জিকির আজগার নাই, ওই ধরনের মানুষের জীবনটা সংকটময়ই হওয়ার কথা। ফলে যেই মোমেন্টে আমার মনে হচ্ছে যে আমি প্রচণ্ড মানে টানাপোড়েনের মধ্যে জীবনটা পার করতেছি, এই সময়গুলো পার করছি, ওই সময় একটু বোধহয় একটু চেক লিস্ট আমাদের দেখা উচিত যে আমার লাইফে ইবাদত বন্দেগী কি প্রপার আছে, জিকির আজগার সেগুলো কি প্রপার আছে। সো এই ব্যাপারগুলো না থাকাটা কিন্তু আমাদের লাইফের অনেকের সংকটের একটা বড় কারণ। তো এই ব্যাপারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে সূরা তহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন যে যদি জিকির থেকে আমরা মুখটা সরায় নেই, তাইলে আমাদের লাইফটা সংকীর্ণময় হওয়ার কথা।